বিএনপি একটা বড় রাজনৈতিক দল, দীর্ঘ অভিজ্ঞতা। তারা বারবার বলার চেষ্টা করেছে এবং বলেছে যে নির্বাচন যত দেরি হবে রাজনৈতিক অস্থিরতা তত বাড়বে। তাতে কথাগুলোই সত্যি হচ্ছে। দেখুন, একের পর এক আওয়ামী লীগের পক্ষ থেকে মিছিল হচ্ছে এবং সেই মিছিলে উপস্থিতির পরিমাণ দিন দিন বেড়েই যাচ্ছে। যখন ঢাকায় মিছিল হলো সেখান থেকে গ্রেপ্তারও হয়েছে যারা নেতৃত্ব দিয়েছিলেন। তারপরও মিছিল থেমে থাকেনি। সিলেটে মশাল মিছিল হয়েছে, নোয়াখালীতে মিছিল হয়েছে, কিন্তু 5ই আগস্টের পর এ যাবৎকালে সবচেয়ে বড় মিছিল মনে হয় খুলনায় হলো। সেখানে লোকের উপস্থিতি দেখে মনে হচ্ছে কেউ আর ভয় পাচ্ছে না, তারা দলের জন্য গ্রেপ্তার হতে উপস্থিত। দেখুন, অনেক দিন দলের মাঝারি এবং কর্মী সমর্থকরা অনেকেও পালিয়ে রয়েছে। কতদিন আর বাইরে থাকবে? 8 মাস পেরিয়ে গেছে, 9 মাস শেষের দিকে। কতদিন আর নেতাকর্মীরা ধৈর্য ধরবে? তারা তো রাজনীতি করে, এক রাজনীতির একটা নেশা, 2 এত আঘাত পেয়েছে সে ধৈর্যের বাঁধ হয়তো ভেঙে গেছে। এবং এটাও হতে পারে রাজনৈতিক মহল থেকে একটা স্পেস তৈরি হয়েছে। বিএনপির শীর্ষস্থানীয় নেতারা বলেছেন যদি নির্বাচন দেরি হয় দেশে রাজনৈতিক অস্থিরতা তৈরি হবে। তাহলে এই মিছিলগুলো কিসের ইঙ্গিত দেয়? অনেকেই ভেবেছিল ঝটিকা মিছিল, এবং মিছিলগুলো স্পষ্টত দেখা গিয়েছিল খুব চুপিসারে দ্রুত পায়ে মিছিল করেছে। কিন্তু একের পর এক যখন মিছিল বের হচ্ছে, কণ্ঠ আরও দৃঢ় হচ্ছে, মিছিলের উপস্থিতির সংখ্যা আর বেড়ে যাচ্ছে। এবং সর্বশেষ খুলনার মিছিলে উপস্থিতি সব মিছিলকে ছাপিয়ে গেছে। এরই মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী প্রশাসনকে সরাসরি নির্দেশ দিয়েছে আওয়ামী লীগের মিছিল যে কোনো মূল্যে থামাতে হবে। ব্যবস্থা নিতে না পারলে তাদের বিরুদ্ধেই উনি ব্যবস্থা নেবেন। এই নির্দেশ কি নেতাকর্মীরা শোনেনি? অবশ্যই শুনেছে। শোনার পরেও তারা একের পর এক মিছিল দীর্ঘ করতেছে এবং মিছিল বের করতেছে। ধৈর্যের একটা শেষ রয়েছে। যারা রাজনীতি করে, আপনারা জানেন 16 বছর বিএনপি ধৈর্য দেখিয়েছে, কিন্তু আওয়ামী লীগ এত দ্রুত রাজপথে মিছিল নিয়ে নামবে কে ভাবতে পেরেছে? সাংবাদিক মাসুদ কামাল স্বরাষ্ট্র উপদেষ্টার প্রশাসনের প্রতি এই আদেশ মনে করেন বেআইনি। কারণ আওয়ামী লীগ নিষিদ্ধ নয়, তাহলে আওয়ামী লীগের মিছিলে পুলিশ কেন বাধা দিবে? প্রশ্ন রেখেছেন সাংবাদিক মাসুদ কামাল। অর্থাৎ নানান জায়গা থেকে একটা ন্যায়সঙ্গ বুদ্ধিভিত্তিক আচরণ আমরা লক্ষ্য করতেছি। তবে কি আবারও আওয়ামী লীগ গণতান্ত্রিক ধারায় ফিরতে মরিয়া হয়ে আছে? যে লক্ষণগুলো দেখা যাচ্ছে, একের পর এক মিছিল, আজ ঢাকায়, কাল সিলেটে, পরশু নোয়াখালীতে বা খুলনায় বড় মিছিল, সেটারই তো ইঙ্গিত দিচ্ছে আগামী নির্বাচন যদি ইনক্লুসিভ হয় তাহলে নির্বাচন অবশ্যই জমবে। ধন্যবাদ সবাইকে।